नमस्कार बंधुरा आमार चैनेले तुम्हादेर सबाइके स्वागतम। तोमरा सबाई केमन आछो? आमिओ खूब भालो आछि। तो आजकेर ब्लगे आमरा जाबो खाच्ची मेलाते, तोमरा आमार संगे थाको। तो चलो एनजय द भिडियो। रेडी हये बेर हये गेलाम। तो बंधुरा आमार এই ভিডিওতে তোমরা সঙ্গে থাকবে, পুরোটা স্কিপ না করে দেখবে। আজকের ব্লগে দেখানো হবে আমাদের ত্রিপুরার খাচ্চি পূজা। আর খাচ্চি পূজার যে আনন্দ উপভোগ করে জাতি উপজাতি সবাই মিলে, খুব সুন্দর এই মেলা। তো আমরা চলে আসলাম খাচ্চি মেলাতে। আসার সময় রাস্তাতে বাইকে একটু তেল ঢুকিয়ে নিল, কারণ যাব ডবগেট থেকে আমরা খাচ্চি মেলাতে 14 দেবতার বাড়ি পুরাতন আগরতলা খয়েরপুরে। তো অনেকটা দূরে যাব বলে বাইকে একটু তেল ঢুকিয়ে নিল। তারপরে আমরা বাইকটাকে পার্কিং করলাম, অনেকটা সামনে এগিয়ে রেখে আমরা বাইকটাকে পার্কিং করলাম, কারণ গেটের অনেকটা দূর পর্যন্ত ভিড় থাকে। তো আমরা যাতে বাইকটা নিয়ে বের হতে পারি, যার কারণে আমরা বাইকটাকে অনেকটা দূরে পার্কিং করে আমরা পায়ে হেঁটে মন্দিরের সামনে যাচ্ছি। মন্দিরটা কিন্তু অনেকটা দূরে আছে। গেটের সামনে কিন্তু আমরা যাওয়ার আগে ভিড়টা পেলাম। আমরা রাত্রিবেলা গেলাম না, গেলাম দিনের বেলা, কারণ রাত্রিবেলা গেলে হয়তো ঠাকুর ভালো করে দেখতে পারবো না, অনেক ভিড় থাকে। তো দিনের বেলা গেলাম, তাও বিকালের দিকে গেলাম। তো বিকালের দিকে রৌদ্র ছিল, তখনও কিন্তু মানুষ মোটামুটি রৌদ্রের ভিতরে কিন্তু অনেকটা ভিড় হয়। ওইখানে সকাল থেকে রাত্রি পর্যন্ত ভিড়ই লেগে থাকে। তো তারপরেও আমরা কিন্তু ভিড়ের মাঝে কিন্তু তোমাদের একটু ভিডিও নিয়ে আসার চেষ্টা করলাম দেখানোর জন্য। আমাদের ত্রিপুরার কিন্তু এই মেলা কিন্তু খুবই বড় হয় এবং আমাদের এই সাংস্কৃতিক এবং ত্রিপুরার এই গর্ভের মেলা। তোমরা পুরোটা স্কিপ না করে দেখবে। আর এই গেটে এন্ট্রি করতে দেখো আমাদের ত্রিপুরার অনেক পুলিশ এখানে ডিউটি করছে, যাতে মেলাটা খুব সুন্দরভাবে করতে পারে। ওরা সব দিকে খেয়াল রাখছে। তো চলো পুরো দেরি না করে পুরো মেলাটা আমার সঙ্গে তোমরাও ঘুরবে। আমি খুব এনজয় করে মেলা ঘুরেছি, আর তোমরাও মেলাটা ঘুরবে। আর ঘুরতে ঘুরতে চলো তোমাদের সঙ্গে আমরা মেলা সম্বন্ধে কিছু কথা বলে নিই। ত্রিপুরার 7 দিন ব্যাপী এই খাচ্চি পূজা 14 দেবতার পূজা নামে আমরা সবাই জানি। খয়ারপুর থেকে খাচ্চি পূজা আমরা ত্রিপুরা সাংস্কৃতিক ও ধর্মীয় উৎসবের এই পূজাটা তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। উৎসবও বলে, পূজাও বলে, মেলাও বলে, তোমাদের মাঝে আমি ভিডিও নিয়ে আসলাম। আর এই যে দেখো যাওয়ার সময় গেট থেকে এন্ট্রি করে দেখো পুরোটা লাইন বাই লাইন সবাই দোকান নিয়ে বসেছে। এখানে কি পাবে না তুমি, অনেক কিছু পাবে। আর জানো সবচেয়ে বড় কথা, তুমি যে মেলাতে যাচ্ছ খাচ্চি পূজা, খাচ্চি পূজার খাচ্চির অর্থ কি জানো? খা থেকে এসেছে পৃথিবী, আর চি থেকে এসেছে পরিষ্কার করা। তো খাচ্চি শব্দের অর্থ হলো পৃথিবীকে পরিষ্কার করা। এই উৎসবটি ত্রিপুরার 14 দেবতার উপাসনার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়, যা সম্মিলিতভাবে চতুর্দশ দেবতা নামে পরিচিত। তো আমি এসেছি বিকালবেলা, তখন কিন্তু গেটে এমন একটা ভিড় ছিল না, কিন্তু মোটামুটি ভিতরে যখন ঢুকলাম তখন ভালোই ভিড় দেখলাম। আর এখানে কি পাবেন না, আপনার যেটা দরকার আপনি ওইটাই পাবেন। এখানে কিন্তু পাওয়া যায় না এমন কোনো কিছু নেই। বাইরে থেকে অনেক দোকান এসেছে এবং আপনি যে জিনিস মার্কেটে চোখে পড়বে না ওই জিনিসও এখানে চোখে পড়বে। এখানে অনেক দূর দূর থেকে দোকান নিয়ে এসে এখানে মেলাতে সম্মিলিত হয়। আর সব থেকে বড় কথা হলো বাঁশবেতের জিনিস আর স্মোকিং। আর স্মোকিং নিয়ে ভিডিওটা আমি দ্বিতীয় ভিডিওতে দেবো তোমাদের, কারণ আমি স্মোকিংটা আমার লাইফে ফার্স্ট টাইম করলাম। আর ফার্স্ট টাইম করে আমরা যে আনন্দ উপভোগ করলাম তোমাদের মাঝে আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। আমরা মেলাতে কি খেলাম ওই ভিডিওটা আমি আলাদা করে দেব। এখন তোমরা ঘরে বসে আমার সঙ্গে মেলা দেখো। আর বাচ্চাদের বড়দের এখানে অনেক রকমের খেলার আয়োজন করে রেখেছে এই মেলাতে। আর যারা ঘরে যে বয়স্ক মাতা পিতা আছে তারা দূর থেকে আসতে পারছে না, তারাও যাতে এই মোবাইলের মাধ্যমে টিভির মাধ্যমে সবাই দেখতে পারে, যার কারণে আমি মেলাটাকে ভিডিও বানিয়ে নিলাম। সবাই কিন্তু বসে এনজয় করে ভিডিওটা দেখবে। আমি আশা রাখছি সবাই ভিডিওটা দেখবে, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। আজ মেলার 4র্থ দিন, আমরা কিন্তু 4র্থ দিনেই গেলাম। তো বিকালবেলা গেলাম, তো রাস্তাটা একটু ফাঁকা পেলাম, তো ভালোভাবে আমি ভিডিওটা চারিদিকে ঘুরিয়ে দেখাতে পারলাম। অনেক দোকান বসেছে, মিডলে বসেছে, আবার দুপাশেও বসেছে। তো যেহেতু আমি মোবাইলের মাধ্যমে ভিডিও করছি হয়তো কোয়ালিটিটা একটু খারাপ আসতে পারে, তোমরা প্লিজ পুরোটা একটু মনোযোগ সহকারে দেখবে। আর বাঁশবেতের জিনিস যেটা স্পেশালি এই মেলাতে সবাই কিনতে আসে এবং দেখতেও আসে। এই মেলাতে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই, তোমার যা লাগবে তুমি তা নিয়ে যেতে পারবে, বড় ছোট সবার জন্য নিয়ে যেতে পারবে। অনেক ইউনিক জিনিস নিয়ে ওরা বসেছে।
এই খাচ্চি পূজাতে ত্রিপুরার গ্রাম পাহাড় শহর নগর সব জায়গা থেকে মানুষ আসে। জাতি বর্ণ ভেদাভেদ ভুলে তারা সব ধর্মের লোক এই মেলাতে সম্মিলিত হয়। আর এখানে সব থেকে ভাইরাল একটা জিনিস স্মোক। আমি একটা খাওয়ার ভিডিও নিয়ে আসবো আমরা কী কী খেলাম, ওই ভিডিওতে আমি স্মোকটাকে দিয়ে দেব। আমরা ফার্স্ট টাইম স্মোক করলাম, তাই খুব আনন্দ করলাম, তাই স্মোকের ভিডিওটা আলাদাভাবে আমি তোমাদের মাঝে শেয়ার করব। ভিতরে বৃত্ত কম না গ্রিন লো গ্রিন এটা লাগতো না। ঠাকুর দেখতে না তুমি ভিতরে যাইয়া চলো, ঠাকুর দেখতে আসো না। ঠাকুর উঠে গেছে না। যাওয়া যাবে জুতা মূর্তি উঠি বলেছে। হ্যাঁ মূর্তি উঠি বলেছে।
ভিতরে আসলাম, কিন্তু যেখানে পূজা করলো ওখান থেকে নিদ্রা রুমে এসে নিদ্রা দেওয়ার জন্য নিয়ে আসলো। তো ফাইনালি মন্দিরে এসে ঠাকুরের মূর্তি দেখার সুযোগ পেয়ে গেলাম, আর তোমাদের মাঝেও আমি নিয়ে আসলাম, তোমরাও দেখলে। আর আসার সময় মানুষই মা কালীর রূপ ধরেছে, মা কালীর রূপে খুবই সুন্দর লাগছে। তো তোমাদের মাঝে নিয়ে আসলাম, সবাই খুব ভক্তি করে প্রণাম করছে, সবাই দেখছে। তো তোমাদের মাঝে আমি নিয়ে আসলাম, আমার কাছে খুব ভালো লাগলো। মা কালীর রূপে মানুষটাকে মা কালীর রূপে দেখতে তোমাদের কাছে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমার কাছে খুব সুন্দর লাগলো, খুবই ভালো লাগলো। সত্যি মনে হচ্ছে যেন অরিজিনালি মা এসে সবার সামনে দাঁড়িয়ে গেছে, আর সবাই খুব সুন্দর ভক্তি করছে, প্রণাম করছে, খুব ভালো লাগলো। আর এই হলো লিকটা, 14 দেবতার মেলার যে লিকটা, এখানে বোট চড়ার সুযোগ আছে, এখানে সবাই বোট চড়তে পারবে। আর সঙ্গে আছে ছোট্ট একটা পার্ক, খুব সুন্দর লাগে এখানে দৃশ্যটা দেখতে। আর এই পার্কের ভিতরে দেখো দোকান নিয়ে বসেছে, আর বাচ্চাদের জন্য অনেক খেলার সুযোগ এখানে। আর এটাকে বলে জাম্পিং ঝাপাক। তো জাম্পিং ঝাপাকে বাচ্চারা খুব এনজয় করে, কিন্তু জাম্পিং ঝাপাক দিচ্ছে। তো আমি তোমাদের মধ্যে নিয়ে আসলাম, সার্কেলভাবে গাড়ি করে ঘুরছে, খুব মজা লাগছে দেখতে। যদিও আমি ফার্স্ট টাইম দেখছি না, প্রায়ই দেখি, প্রায় মেলাতে গেলে এগুলি দেখা যায়, কিন্তু বাচ্চাদের কাছে খুবই আনন্দের বিষয়। আর আমি কিছু কেনাকাটি করলাম, একটু পূজার জন্য কিছু কেনাকাটি করলাম। আর পুরো মেলাটাকে ঘুরিয়ে একদিনে দেখানো সম্ভব না, যতটুকু সম্ভব হয়েছে আমি দেখানোর চেষ্টা করলাম তোমাদের মাঝে। আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আশা রাখছি তোমাদের কাছে ভালো লাগবে। যারা যারা জানো না খাচ্চি মেলা কতদিন পর্যন্ত চলবে, তোমরা অবশ্যই জেনে রাখো 20 তারিখ পর্যন্ত খাচ্চি মেলা চলবে। আর তোমরা যারা যারা আসোনি তোমরা অবশ্যই আসবে। আমার কাছে খুব ভালো লাগলো, আশা রাখছি তোমাদের কাছেও ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ, বাই বাই।